সারা দেশে মাংস ও ডিমের যোগান দিতে ও এলাকার মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে ২০০৩ সালে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার জমিদার ব্রিজ এলাকায় ভিক্টর ফিডস ও ভিক্টর বিডার্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন ব্যবসায়ী রুহুল আমিন। প্রতিষ্ঠার পর থেকেই পোল্ট্রি খাতে বিশেষ ভূমিকা রাখছে প্রতিষ্ঠানটি। বর্তমানে তার খামার ও হ্যাচারিতে রয়েছে অন্তত ৭০,০০০ মুরগি। নিজস্ব খামারের ডিম থেকে প্রতি সপ্তাহে অন্তত ১ লক্ষ মুরগির বাচ্চা তৈরি হচ্ছে এখানে, যা পাঠানো হচ্ছে সারা দেশের খামারিদের কাছে। শুধু ভিক্টর ফিডস নয়, রয়েছে গোয়ালন্দ হ্যাচারিস, উইনার সহ আরও অন্তত ২২টি ছোট বড় হ্যাচারি। আছে ভিক্টর ভিলেজ নামে পুরো একটি গ্রাম, যেখান থেকে তৈরি হচ্ছে লাখ লাখ মুরগির বাচ্চা। খামারগুলোতে তৈরি হচ্ছে লাখ লাখ বিভিন্ন প্রজাতির ব্রয়লার, লেয়ার ও সোনালী মুরগি। এই সকল প্রতিষ্ঠান গড়ে ওঠায় এলাকায় তৈরি হয়েছে কর্মসংস্থানের, এলাকায় কমেছে বেকারত্ব। হ্যাচারি ও খামারের মালিকেরা জানান, শিল্পকে ধরে রাখতে ও কর্মসংস্থান তৈরি করতে তাদের এই উদ্যোগ। কিন্তু যেভাবে কাঁচামালের দাম বাড়ছে, বেশিদিন হয়তো এই শিল্পীকে টিকিয়ে রাখাই কষ্টকর হবে। এই অবস্থা বেশি দিন চলতে থাকলে শিল্পই হয়তো একদিন ধ্বংস হয়ে যাবে। আমরা এই মুহূর্তে খুবই ক্রাইসিস ফেস করতেছি আর কি। হয়তো আল্লাহ রহম করলে এটা উত্তরণ হয়ে যাবে। আর সরকার থেকে সহযোগিতা হলো যদি এমন কোনো নীতিমালা ওনারা করতেন যে যেন একটা লাইসেন্সধারীরা শুধুমাত্র যদি বাচ্চা উৎপাদন করত, একটা নির্দিষ্ট সীমার ভেতরে বাচ্চার দাম সবসময় থাকবে, এটার উপরে একটা রেট করবে যে নিচেও থাকবে না উপরেও থাকবে না। ডিলারদের প্রতি এটা থাকতো যে খামারিগুলোও যেন ওরকম একটা, তারপরে কর্পোরেট যে প্রতিষ্ঠানগুলো যারা এই যে কন্ট্রাক্ট ফার্মিং করতেছে বড় বড় কোম্পানিগুলা, এদের যদি একটু নিয়ন্ত্রণ করতে পারতো তাইলে হয়তো আমরা একটা ভালো অবদান রাখতে পারতাম। আর এখানে আমাদের দ্বারা মূলত আমাদের এখানে মেইন উদ্দেশ্যটা এলাকার জনগণের কর্মসংস্থান যেটা ছিল। আমাদের এমডি সাহেব আল্লাহর রহমতে উনি যথেষ্ট সচ্ছল, এই ব্যবসা থেকে উনি বড় হয়েছে। এখন ওনার ধরেন যদি উনি এই ব্যবসা নাও করে, ওনার ছেলেরা সবাই আমেরিকা থাকে, তারা লেখাপড়া করে ওই দেশে, কেউ একজন বিজ্ঞানী আর একজন লেখাপড়া শেষ করতেছে প্রায়। কিন্তু উনি মূলত এই শিল্পগুলো বাড়াইতেছে শুধুমাত্র দেশের জনগণের ইসের জন্যে, কর্মসংস্থানের জন্যে। অনেক সময় উনি লস দিয়ে অনেক কষ্ট করে হইলেও ওনার মানে বলতে গেলে এই প্রতিষ্ঠানের বাইরে ওনার কিছু নেই। ঢাকায় একটা ফ্ল্যাট পর্যন্ত নাই নিজস্ব, ভাড়া বাসায় থাকেন উনি। তারপরে শুধু জনগণের দিকে তাকায়, এই এলাকার জনগণের যেন একটা কর্মসংস্থান হয়, আমাদের জন্য একটা কর্মসংস্থান থাকে, এই জন্যে উনি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ বৃদ্ধি করে চাহিদা মেটানো ও কর্মসংস্থান তৈরিতে গোয়ালন্দ উপজেলাটি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। খামার ও হ্যাচারিসের বায়োসিকিউরিটি বজায় রাখতে সবসময় নজরদারি করা হচ্ছে। এতে তৈরি হচ্ছে নতুন নতুন উদ্যোক্তা। খামারি ও হ্যাচারিসের মালিকেরা জানান, চাহিদার তুলনায় উৎপাদন বেড়ে যাওয়ায় কমেছে মুরগির বাচ্চার দাম। বর্তমানে প্রতিটি বাচ্চা উৎপাদন খরচ হচ্ছে ২৭ টাকা আর বিক্রি করতে হচ্ছে ১০ টাকা হারে। তাই সরকারিভাবে মুরগির বাচ্চার দাম নির্ধারণ করার দাবি জানান তারা। রাজবাড়ী পোলট্রি সেক্টর অনেক পুরানো। সেই ৯০-এর দশকে যখন পোলট্রি সেক্টরের প্রথম শুরু হয়, তখন রাজবাড়ি থেকেই কিন্তু এই হ্যাচারি মাধ্যমে বাচ্চা উৎপাদন করে বাংলাদেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা। এখানে ফিড মিল তৈরি হয়েছিল। সুতরাং এখান থেকে লেয়ার, ব্রয়লার, সোনালী বাচ্চা দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করা হয়। কিন্তু এই পরিসংখ্যানটা নেই পুরাপুরি যে বাংলাদেশের যে পরিমাণে একদিনের বাচ্চার প্রয়োজন হয় সেটার কত পার্সেন্ট আসলে এই হ্যাচারিগুলো সরবরাহ দেয়। কারণ হলো কি, এগুলোর উৎপাদন কিন্তু সময়ে সময়ে ভ্যারি করে আর কি। সেটা হলো যে ধরেন এই মাসে বাচ্চা উৎপাদন হচ্ছে সব হ্যাচারিগুলো মিলে ৫ লাখ, আবার আগামী মাসে হয়তো সেটা একটু কমে যেতে পারে, কোনো সময় বাড়তে পারে। তো যাই হোক, তারপরেও তারা একটা গুরুত্বপূর্ণ মানে পরিমাণ, একটা পার্সেন্টেজ কিন্তু তারা একদিনের বাচ্চা হ্যাচিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে সরবরাহ করছে। তো এই হ্যাচারিগুলো থেকে মানে হ্যাচারিতে যে খামার, সেখানে লেয়ার মুরগি পালন করা হয়, সেখান থেকে ডিম উৎপাদন করে তারপরে হ্যাচিং করা হয়।
এদিকে সারা দেশের মধ্যে পোল্ট্রি খাতে বিশেষ ভূমিকা রাখছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলাটি। গত 3 দশকেরও বেশি সময় ধরে যার সুনাম ধরে রেখেছে এই উপজেলার হ্যাচারিস ও খামারিরা। সারা দেশের চাহিদার অর্ধেক সোনালী মুরগির বাচ্চা সরবরাহ করা হয় রাজবাড়ীর গোয়ালন্দ থেকে। হ্যাচারিস শিল্পের মালিকেরা জানান, কাঁচামালের দাম বেড়ে যাওয়ায় লোকসানে পড়তে হচ্ছে তাদের। আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জানান, প্রাণী সম্পদ বৃদ্ধি করে চাহিদা মেটানো ও কর্মসংস্থান তৈরিতে গোয়ালন্দ উপজেলাটি রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। বায়োসিকিউরিটিসের ব্যাপারেও করা হচ্ছে তদারকি।